এবছরের কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে আলোচনার জল গড়িয়েছে বহুদূর। প্রকাশ পেয়েছে ছাগলের মালিকের অবৈধ ব্যবসার মুখোশ উন্মোচন হয়েছে ছাগল কাণ্ডে জড়িয়ে যাওয়া দেশের এক বড় রাজস্ব কর্তা মতিউর রহমানের মুখোশ। এ নিয়ে মহান সংসদেও একজন সংসদ সদস্য বলেছেন, কোনো এজেন্সি নয়, মতিউরকে ধরিয়ে দিয়েছে বোবা প্রাণী ছাগল। যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরো আছে কিনা, যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। ১৫ লাখ টাকা দাম হাঁকানো সেই ছাগল ১২ লাখ টাকায় কিনে নেন ১৯ বছরের এক তরুণ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সহ সব মহলেই সমালোচনার ঝড় তুলে বিষয়টি। দেশে ছাগল কাণ্ড নামে নতুন এক শিরোনামের জন্ম হয়, বের হয়ে আসতে থাকে আরও অনেক কিছু। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সব মানুষের মনেই প্রশ্ন আসতে থাকে, একটি ছাগলের কেন এত দাম হবে? কে বা কারা এই ছাগলের মালিক? তারপর এক এক করে প্রকাশ পেতে থাকে ছাগল মালিকের নামসহ তার প্রতিষ্ঠানের নামও। কিন্তু সেই সাথে আরেকটি প্রশ্নও জনমনে ঘুরপাক খায়। ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে নেওয়া মুশফিকুর রহমান ইফাত আসলে কে, কি করেন, কার সন্তান? এত টাকা সে কোথায় পেল? তখনই জনসম্মুখে উন্মোচন হয় মতিউর রহমানের মুখোশ, যিনি দীর্ঘ চাকুরি জীবনে অবৈধভাবে দেশে বিদেশে গড়েছেন টাকার পাহাড়। নামে বেনামে কিনেছেন জমি বাড়ি, ছেলে মেয়েদের কিনে দিয়েছেন কোটি টাকা দামের গাড়ি। এখন তিনি সব হারিয়ে দেশ থেকে পলাতক, করা হয়েছে তার বিরুদ্ধে মামলা। আর অন্যদিকে গুড়িয়ে দেওয়া হয়েছে ১৫ লাখ টাকার ছাগলের অবৈধ জমি দখল করে গড়ে তোলা সাদেক এগ্রোর অবৈধ সব স্থাপনা। অতএব বলা যায়, এত সব ঘটনায় একটি ছাগলকে কেন্দ্র করেই। যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরো আছে কিনা, যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।